অনেক দিন পর সুন্দর কিছু জিনিস কিনেছি। তবে আজকের জিনিসগুলো একটা শপ থেকে কিনা হয়নি। কয়েক দিনের কেনাকাটা নিয়েই আজকের ব্লগটা তৈরি করেছি। আসসালামু আলাইকুম। সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা। আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকে বাড়তি কোনো ঝামেলা রাখিনি, সারাদিন বাইরে থাকা হবে, কিছু অ্যাপয়েন্টমেন্ট আছে, বাচ্চাদের কিছু কেনাকাটা সব মিলিয়ে আজকে দৌড়ঝাঁপে থাকবো। তো তার মাঝখান থেকে একটু শপিং করব। আমার খুব পছন্দের অর্কিড গাছের এই অবস্থা। আমি একটা ছোট্ট রিলস শেয়ার করেছিলাম যে নজর, এই কথাটা অনেকে অ্যাকসেপ্ট করেছেন, অনেকে আবার মানতে পারেননি। আসলে সাধারণত দেখা যায় কি অর্কিড গাছে ফাঙ্গাস হয় বা ব্যাকটেরিয়া হয়ে হয় কি পচে যায়, নরম হয়ে যায়, গাছ গলে গলে তারপর এরকম নষ্ট হয়। আমার এই গাছটা দেখতে পাচ্ছেন, এখানে কোনো ধরনের পানি জমা নেই, কালো যে ব্যাকটেরিয়া হয় সেটাও নেই, শুধু এই যে গোড়ার দিকটা শুকিয়ে পাতাগুলো পড়ে গেল। আমার এমনও হয়েছে যে এক বিকালে মেহমান এসেছে, আমার গাছের ফুল দেখে মানে বলল যে এই গাছে যে ফুল হয় উনি জানতোই না। পরের দিন সকালে আমার সেই গাছটা একদম শুকিয়ে মরে গেছে, সেটাও আমার হিস্ট্রিতে আছে। আরও অনেক অনেক ঘটনা আমার জীবনে আছে, সেই কারণে আমি নজরটা বিশ্বাস করি। প্রায় 18 বছর আগের একটা ঘটনা বলি। আমাদের এক ছোট ভাইকে আসতে বলেছিলাম রোজায়। তো ভাই যখন এলো বাসায় তখন অলরেডি আমার সিঙ্গারা সমুচা ওগুলো ভেজে ট্রেতে উঠানো হয়ে গেছে। ও এসেই যখন দেখলো আমার ওগুলো সাজানো, বলল আপু এগুলো এত সুন্দর করে এক সাইজের করে কে বানিয়েছে, তুমি বানিয়েছো? আমি বললাম হুম। ও জাস্ট মুখটা ঘুরে কিচেন থেকে বের হয়ে যাচ্ছে, আর সেই 10 মিনিট আগের ভেজে রাখা সমুচাগুলো, রোলগুলো ঠাস 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 করে ফুটে মানে ওগুলো সব পুরো কিচেন হয়ে গেল। ও খালি আমার দিকে তাকিয়ে বলল আপু আমি কিচ্ছু বলিনি, এমন কেন হলো? তো এবার বুঝে দেখেন 10 মিনিট আগে ভেজে রাখার জিনিস। আসলে ইনস্ট্যান্ট ওরকম কিছু ভালো লাগলে মাসালাটা বলতে হয়, এটা অনেকেই আমরা বুঝি না। আর আমাদের ইসলামে নজরের কথাও উল্লেখ আছে, সো সেটাও আমাদের মাথায় রাখতে হবে। ওই যে শুরুতেই বললাম আজকে সারাদিন আমার অ্যাপয়েন্টমেন্ট, এই দিক ওই দিক অনেক দিকে ছুটোছুটি করতে হবে। তো এসেছিলাম নেক্সট ডে আমার আয়াত বাবার একটা কোড পিক আপ করার জন্য। আর এসে দেখি আমাদের সেই পুরনো হোম বেসটা ওপেন হয়েছে রেঞ্জ হিসেবে। এটা আর্লি জানুয়ারির দিকের ভিডিও, আমি আগেই বলে রাখছি। সেই সময় স্টোরটা ওপেন হয়েছে, মাত্র কয়েকটা দিন হলো। এখনও শেলফে কিছু নেই, ওরা ওই পাশটাতে শেলফিং করছে আর কয়েকটা লাইন জাস্ট ওপেন করে রেখেছে। সেখানেই আমি হেঁটে হেঁটে কয়েকটা জিনিস দেখেছিলাম। জানুয়ারি থেকে দেখা যায় কি ভ্যালেন্টাইন্স ডে জিনিস থাকে আর স্প্রিংয়ের জিনিসগুলো ওরা আনে, খুব ভালো লাগে। তো তার মধ্যে এই ভাসটা আমার এত ভালো লেগেছে, হাতে নিয়ে দেখলাম কোনাটা ভাঙা, তো এটা রেখে দিয়েছি, ভাবলাম সামনে আরও পেলে নিয়ে নিব। সামনে আর চোখেও পড়েনি, জিনিসটা আনাও হয়নি। পরে খুব আফসোস হচ্ছিল, কারণ এইসব জিনিস একবার এলে না পরে আর থাকে না। 10 পাউন্ডে মেটালের এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে, তবে অনেক বড়, এইসব জিনিস রাখতে গেলে খুব ঝামেলা, তো রেখে এসেছি। এটা ছোট হলে আমি একটা নিয়ে আসতাম। আর ওই যে বলেছি আমি আর্লি জানুয়ারিতে গিয়েছি, সেই সময় ওরা প্রথমেই খুলেছে, তার মধ্যে কিছু জিনিস দেখলাম সেলে ছিল। রেঞ্জের না কালেকশান অনেক বেশি থাকে, এর মাঝখান থেকে কোয়ালিটি বুঝে আপনি যদি জিনিস কিনতে পারেন ভালোই পড়ে। তবে আমার কাছে ভালো লাগে এই টাইপের জিনিসগুলো, ডেকোরেশনের জন্য বলেন কিংবা ক্রাফটের কাজের জন্য বলেন, এই জিনিসগুলো না খুব কম দামে ভালো কোয়ালিটিরই পাওয়া যায়। আমার ব্রাজের ক্যান্ডেল হোল্ডার দেখে যারা আফসোস করেছিলেন তারা চাইলে আবার রেঞ্জে ঘুরে আসতে পারেন। রেঞ্জে আবারও ওরা এগুলো রিস্টক করেছে। তবে আজকে আমারও একটা আফসোসকে ভালোবাসার রূপ দিয়েছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে গতবার এই ভাসটা রেখে আসার পর খুব আফসোস করছিলাম। আসলে এই ব্রাশ কালারটা আমার সিটিং রুমের সাথে মিলবে কি মিলবে না সেটা নিয়েই ভাবছিলাম। তো পরবর্তীতে গিয়ে আমি আর পাইনি, আজকে এসে দেখলাম যে এই ভাসগুলো এখানে সেলে দিয়েছে। আমি আবারও মেনশন করে দিচ্ছি, আমি আর্লি জানুয়ারিতে ভিডিওগুলো করেছি, সো এখন হয়তো আপনারা অনেক জিনিসই পাবেন না। কারণ ডিসেম্বরের 26 তারিখের পর থেকে জানুয়ারির মোটামুটি 10-15 তারিখ পর্যন্ত সবগুলোতে সেল যায়। ক্রিসমাসে এইসব দেশে যেহেতু গিফট দেয়া নেয়ার একটা প্রচলন আছে, তো দেখা যায় কি মার্কেটগুলোতেও না প্রচুর জিনিস তোলে। আমি এখন চেষ্টা করি যে ওই সময় নিজের প্রয়োজনীয় কিছু থাকলে দু একটা জিনিস কিনে ফেলার জন্য। যাই হোক, এখানে এসে আরও একটা জিনিস ভালো লাগলো, সেটা হচ্ছে এই ফুলগুলো।
ক্যামেরায় যতটা না ভালো লাগছে তার থেকে বাস্তবে আরও বেশি সুন্দর এই ফুলগুলো। আমার সাদা বড় ল্যান্টার্নসটার মতো এগুলো দেখতে, তবে এগুলো প্লাস্টিকের। আমার কাছে এগুলোর কোয়ালিটি খুব একটা ভালো লাগে না, তবে যারা আমার মতো ওই বড় ল্যান্টার্নসটা খুঁজেছেন তারা চাইলে এখান থেকে নিতে পারেন বা দেখতে পারেন। রেঞ্জের একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে এখানে না মেটালের ওয়াল আর্টের জিনিসগুলো মাঝে মাঝে পাওয়া যায়, তবে সব সময় না। তো আপনারা চাইলে মাঝে মাঝে ঘুরে আসতে পারেন, হয়তো ভাগ্য ভালো হলে আপনারা পেয়েও যেতে পারেন। যারা বাচ্চাদের সাথে ক্রাফট করতে পছন্দ করেন বা যাদের বাচ্চারা ক্রাফট পছন্দ করে তারা চাইলে রেঞ্জে ঘুরতে পারেন। এখানে আপনারা সব পাবেন। স্পেশালি আমার জন্য এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো খুব ইম্পর্টেন্ট। একটা সময় ছিল কয়েক সব মিলে আমি এগুলো মানে খুঁজতাম বা জোগাড় করতাম। আরেকটা জিনিস হচ্ছে বিএনকিউতেও পাওয়া যায়, তবে সেখানে অনেক দাম, তো সেই তুলনায় আমার কাছে রেঞ্জের প্রাইসটা না খুব কমই মনে হয়। বিভিন্ন ফ্রেমের সাইডে দেওয়ার জন্য বা কোনো কিছু তৈরি করার জন্য চিকন চিকন যে কার্ডগুলো থাকে সেগুলো এখানে পাওয়া যায় বেশ রিজনেবল প্রাইসে। আমি আজকে এখান থেকে কয়েকটা পিস নিয়ে নিয়েছি। আমি ভেবেছিলাম কি জানুয়ারির মানে একদম শুরুর দিকেই রোজার জন্য কিছু কাজ করব, সেই কারণে এগুলো নিয়েছিলাম। তো চোখের জন্য তো আর কিছুই করা হয়নি। জানি না আর অল্প কিছুদিন আছে এর মধ্যে পারবো কি না। আজ আমি হঠাৎ হাঁটতে হাঁটতেই আসলে এখানে এসেছি, রেঞ্জ খোলা দেখে ঢুকেছি। ওরা এখনও ওভাবে মানে সব কিছু সুন্দর করে সাজায়নি, তো তার মধ্য থেকেই আমি এলোমেলো করে হাঁটছি আর আপনাদের জন্য ভিডিও করেছি। হোম বেজের গার্ডেন সেকশনটা চলে যাওয়ার পর মনটা খুব খারাপ লেগেছিল, কারণ সামারে এই একটা জায়গায় ঘুরতে এত ভালো লাগে। আর আমার যেহেতু বিভিন্ন গার্ডেন সেন্টারে যাওয়া হয় না, তো এই পাশগুলোতেই একটু ঘুরি, ভালো মন্দ গাছ পেয়ে গেলে নিয়ে নেই। ভিডিওর শুরুতেই বলেছিলাম একদম প্ল্যান ছাড়াই ওই রেঞ্জে যাওয়া বা আশপাশের শপিংগুলো করা, তো সেখান থেকে কিছু জিনিস কিনেছি। আর বিগত কিছু দিনে আমার প্রয়োজনীয় কাজ সারতে এদিক ওইদিকে যখন গিয়েছি তখন কিছু জিনিস কিনেছি, তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। রিলস দেখে অনেকেই জানতে চেয়েছেন এটা প্লাস্টিক না মেটালের, মানে বড় যে ভাসটা সেটা, এটা মেটালের, তবে খুব বেশি ভারীও না আবার একদম যে টিনের মতো পাতলা সেরকমও না। এই প্ল্যান্ট পটটা নিয়েছি টিকে ম্যাক্স থেকে। এটা আমি খুব সম্ভবত ডিসেম্বরের একদম শেষে নিয়েছি। আর এই যে মনটা এটাও আমি টিকে ম্যাক্স থেকে নিয়েছি। গোল্ড কালারটা আমার পছন্দ, তবে কটকটে ঈদের ডেকোরেশনের সাথে যে গোল্ডটা আসে সেটা আমার ভালো লাগে না। তবে এই যে মুনটা আছে এটা ব্রাশ গোল্ডের ছিল, আমার ডেকোরেশনের সাথে খুব ভালো যাবে, সেজন্য আমি নিয়ে এসেছি। এই দুটো ক্যান্ডেল হোল্ডার এত সুন্দর। আজদাতে খুব সম্ভবত একেবারে জানুয়ারির শুরুর দিকে শপিং করতে গিয়ে আমি পেয়েছিলাম, দুটো ছিল, দুটো নিয়ে এসেছি। মেটালের ছিল আর দামটাও এত সুন্দর ছিল, মানে জাস্ট 3 পাউন্ড ছিল। আমার সেখানেই মনে হয়েছিল যে এই পার্টগুলো আমি খুলতে পারবো। তো আমার কাছে যেহেতু মিডলের সেই স্টিকটা আছে, মানে মেটালের সেই স্ক্রু স্টিকটা আছে, তো আমি এটাকে বড় ছোট করতে পারবো, সেই কারণেই নিয়ে এসেছি। মুনটাকেও আমি আমার ওয়েতে একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করব, যদি করি অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে স্টিকগুলো, এগুলোর জন্য আমার কাছে কিছু ব্রাজের বল বা বিভিন্ন জিনিস আছে, ওগুলো দিয়ে খুব সম্ভবত আমি ছোটো বড় করব। এখন একটা মজার জিনিস দেখায়, এই যে ছোট ছোট দুটো ভাঁজ দেখতে পাচ্ছেন, এই দুটো ছিল বিএনএমের, খুব সম্ভবত 5 বা 6 পাউন্ডে, এগুলোর সাথে স্টিকও ছিল, তো সেগুলো নষ্ট হয়ে যাওয়াতে এগুলো সেল দিয়েছে, আমি দুটো নিয়ে এসেছি। আমি লাইটিং করতে খুব পছন্দ করি, ক্যান্ডেল বা ক্যান্ডেলের স্টিক এগুলো আমার খুব পছন্দ, আপনারা তো জানেন। তো এবার জানলামে যখন এই লাইটিংগুলো সেলে দিয়েছিল তখন আমি কয়েক রকমের নিয়ে নিয়েছি। আর এগুলো ব্যাটারির না, মেইন পাওয়ারের যেগুলো সেগুলো নিয়েছি, যতক্ষণ খুশি ততক্ষণ জ্বালানো যাবে বা বাচ্চারা যতক্ষণ আনন্দ করতে পারবে ততক্ষণ জ্বালিয়ে রাখবে। বেশ কয়েক বছর আগে হবিক্রাফট থেকে আমি এই গোল রিংগুলো কিনেছিলাম 7 কি 8 পাউন্ড দিয়ে। আপনারা হয়তো একটাতে আমাকে দেখেন ডেকোরেশন করতে, তো এবার আমি পাউন্ড শপে এগুলো হাফ প্রাইজে পেয়েছি, খুব সম্ভবত 75p বা 80p এরকম কোনো একটা প্রাইজে। তো আমি আরও দুটো কিনে রেখে দিয়েছি, আসলে এটা ওটা করতে তো লাগে, সেই কারণেই সস্তায় পেলে এনে রেখে দেই। রেঞ্জ কিংবা হোম বার্গেন ওরা এই ধরনের বড় বড় স্টিকগুলো করে যেগুলো ভাজে রাখলে সুন্দর লাগে, তো আমি একটা নিয়েছি যেহেতু আমার আগেরও আছে। আর এই যে সুন্দর ফুলটা, এটাও আমি একটা এনে রেখেছি, এটা একটাই যথেষ্ট, তবে আপনারা চাইলে
উপরের যদি ঝুল ঝাপড়ি ওরকম কোনো ডেকোরেশন করতে চান সেই ক্ষেত্রে দু একটা এনে রেখে দিতে পারেন। ফুলগুলোর কোয়ালিটিও বেশ ভালো আর কালার তো অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন। ক্রিসমাসের সেলে আমার কোনো শপিং করা হয়নি, তবে পরে প্রয়োজনে যখন গিয়েছি তখন দু একটা জিনিস চোখে পড়েছে, ওখান থেকে ডেকোরেশনেরই একটা দুটা পিস কিনেছি। আর এই বোর্ডটা কিনেছিলাম ওই যে বলেছি রামাদানের ডেকোরেশনের জন্য। আরও টুকটাক স্পেশাল কয়েকটা পিস কিনা হয়েছে, সেই সাথে কাঠ, প্রয়োজনীয় আরও কয়েকটা জিনিস ওগুলো কিনেছি ডেকোরেশনের জন্য। কাজগুলো যখন করব তখন ইনশাল্লাহ সেগুলোও শেয়ার করব। আমার সিটিং রুমের যতগুলো গোল্ড আছে সবগুলো ব্রাজের মধ্যেই রেখেছি। আসলে এই ভাসটা যখন দেখেছি তখন বুঝতে পারছিলাম না যে এটা চিকন তো ভালো লাগবে কি লাগবে না, আবার অনেক বেশি গোল্ড হয়ে যাচ্ছে, সব কিছু মাথায় রেখে আসলে এটাকে রেখে এসেছিলাম। তো এবার এনে দিয়েছি, জানি না কেমন লাগছে, থাকুক কিছুদিন তাহলে বোঝা যাবে। আর এর সাথে যেহেতু সাদা আছে আমার কেন জানি মনে হচ্ছে যে ব্ল্যান্ড হয়ে গেছে, খারাপ লাগছে না। আর এটা হচ্ছে আমার সেই পছন্দের কাজের ভাসটা, এটাকে আমি ফেলবো না, রিসাইকেলিংও করব না, আপাতত এইভাবে থাক। এটার উপরে আমার একটু টেক্সচার দেওয়ার ইচ্ছা আছে, এরপর আমি পেন্ট করব, কারণ এই টাইপের ভাসগুলো ইংল্যান্ডে সহজে পাওয়া যায় না। অনেক দিন পর পুরো একটা শপিং ব্লগে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম।